সিটি কর্পোরেশনের যদি কোনো পরিকল্পনা মাফিক কাজ করত, তাহলে আজকে যে দুর্ভোগ, এই দুর্ভোগ আমরা বহাতে হতো না। কুমিল্লা না, শুধু ঢাকা, বাংলাদেশের সব সিটি কর্পোরেশন গুলায় একই অবস্থা। বেশি বৃষ্টিপাত হইলে সব রাস্তাঘাটে পানি আর পানি, থই থই করে, মনে যেন এক একটা রাস্তা নদীর মতো হয়ে রয়েছে, এরকম অবস্থা হয়ে রয়েছে। আসলে ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু সংস্কারও হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা আরো উন্নত দরকার, আরো ডেভেলপ দরকার, আরো মোটা দরকার এবং সংস্কার দরকার অনেক। এটা সমস্যাটা দায়ী অনেকটা হলো নির্মাণ কাজ যারা করে, বিল্ডিং এর বিভিন্ন বিল্ডিং এর নির্মাণ কাজ চলতেছে, নির্মাণ কাজ করতেছে, রাস্তার উপর বালু রাখে, ইট রাখে, সিমেন্ট রাখে, আর সুরকি রাখতে যাইয়া এই রাস্তাগুলি ব্লক হয়ে যাচ্ছে, ড্রেনগুলি ব্লক হয়ে গেছে। কুমিল্লার প্রশাসক মহোদয়ের কাছে আমাদের আবেদন যে আপনি কঠোর হস্তে এই সমস্যাটাকে সমাধান করার জন্য যত বাড়িওয়ালা আছে, যত লোক এই কনস্ট্রাকশন করতে যাইয়া বা যারা সমস্যা করতেছে ড্রেনেজ ব্যবস্থা, যে দোকানের অকেজু মালামাল গুলা ড্রেনে পালাচ্ছে, যে মুরগি বিক্রেতারা মুরগির জিলি পালাচ্ছে, ফল বিক্রেতারা ফলের জুড়ি পালাচ্ছে, পালাইয়া ড্রেনগুলি ব্লক করে দিচ্ছে। দয়া করে তাদের ব্যাপারে কঠোর হস্তদমন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সিটি কর্পোরেশনের যদি কোনো পরিকল্পনা মাফিক কাজ করত, তাহলে আজকে যে দুর্ভোগ, এই দুর্ভোগ আমরা বহাতে হতো না। আমি সিটি কর্পোরেশন বর্তমান যিনি প্রশাসক আছেন, ওনাকে আমরা বিনীত অনুরোধ করব যে জলবদ্ধতা থেকে আপনি নগরবাসীকে রক্ষা করেন এবং এই জলবদ্ধতা থেকে আমাদেরকে রক্ষা করেন।